হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে কিন্তু স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটা নিয়ে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি তোমাদের বললাম যে দেখো, রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট ফর জিপমার পুদুচেরি জুলাই 2024, অর্থাৎ তোমাদের কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টের। কতগুলো পোস্টের জন্য এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেগুলো সমস্ত কিছু ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। জিপমার হচ্ছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। তো এইটার তরফ থেকে কিন্তু নার্সিং রিক্রুটমেন্ট বেরিয়েছে। এখানে তোমাদের কিছু কন্টেন্ট দেওয়া রয়েছে, আর হচ্ছে তোমাদের যে সিটগুলো রয়েছে মানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ অ্যানেক্সিওর করে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তারপর এখানে দেখো, তোমাদের যদি কোনো কিছুতে কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তোমাদের এখানে ওয়েবসাইট দেখো দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ফর্মটাও পেয়ে যাবে। এই ওয়েবসাইট তোমরা দেখে আসবে, এই ওয়েবসাইটটা দেখে নাও। আর এরপর আমি তোমাদের বলে দিচ্ছি যে কতগুলো পোস্টের জন্য মানে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কোয়ারি রিলেটেড কিছু নোটস দেওয়া রয়েছে, যেটা হচ্ছে দেখো, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো মানে এই যে পোস্ট অ্যাপ্লাই করার মানে জন্য কিছু যদি কোয়ারি থাকে, তাহলে তোমরা কিন্তু যে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি রয়েছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। বাট তার টাইমিংটা এখানে দেওয়া রয়েছে দেখো, 9 AM to 1 PM অ্যান্ড 2 PM to 4:30 PM। এই টাইমের মধ্যে তোমরা কিন্তু ইমেলে বা হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নাম্বারে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারো। তারপর এখানে দেখো, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 19/7/2024 থেকে, ঠিক আছে। 19 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর এখানে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের ক্লোজ হবে 19/8 অর্থাৎ পরের মাসের 19 তারিখে টিল 4:30 PM, 4:30 পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে হল টিকিট ডাউনলোড করার জন্য ওয়েবসাইট রয়েছে 2/9/2024, এবং তারপর কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে, সেটার এক্সামিনেশন ডেট দেওয়া রয়েছে 14/9/2024। এরপর আমরা দেখে নিই কোন কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তোমরা অ্যাপ্লাই করবে। 1 নম্বরে যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সেটার জন্য পোস্ট রয়েছে একটা, যেটা হচ্ছে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির জন্য। তারপর রয়েছে জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, সেটার জন্য পোস্ট রয়েছে টোটাল একটা, ইউআরদের জন্য রয়েছে, ইউআর ক্যাটাগরির জন্য। তারপর রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, পোস্ট রয়েছে টোটাল 4টে, ইউআরদের রয়েছে একটা, ওবিসি রয়েছে একটা, এসটি রয়েছে 2টো, বাকিদের কিন্তু বাকি ক্যাটাগরি নেই। এবার আমাদের যেটা প্রয়োজন নার্সিং অফিসার, দেখো টোটাল পোস্ট কিন্তু অনেকগুলো রয়েছে, 154টা পোস্ট রয়েছে। তার মধ্যে ইউআরদের জন্য রয়েছে 87, ওবিসিদের জন্য রয়েছে 13, এসসিদের জন্য রয়েছে 10, এসটিদের জন্য রয়েছে 14, আর ইডাব্লিউএসদের জন্য রয়েছে 30। তো তারপর দেখো রয়েছে টিউটর ইন স্পিচ প্যাথোলজি অ্যান্ড অডিওলজি। নেক্সট রয়েছে এক্স-রে টেকনিশিয়ান, টোটাল পোস্ট রয়েছে একটা, যেটা শুধুমাত্র এসটি ক্যাটাগরির জন্য। তারপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স ফিজিওলজি, সেটার জন্য পোস্ট রয়েছে টোটাল একটা, ইউআরদের জন্য। আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিউক্লিয়ার মেডিসিন, সেটার জন্য পোস্ট রয়েছে একটা,
টোটাল এই গ্রুপ বি পোস্ট, এটা গ্রুপ বিদের টোটাল পোস্ট রয়েছে 169। ঠিক আছে, তারপর দেখো গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে, ফার্মাসিস্ট, তারপর হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, অডিওলজি টেকনিশিয়ান, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান, এগুলোদের জন্য হচ্ছে। তারপর হচ্ছে কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান, গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্রুপ বি আর গ্রুপ সি মিলে হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে 209টা ভ্যাকেন্ট সিট রয়েছে। ঠিক আছে, তো এরপর আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনটা জেনে নেব যে পোস্ট মানে তোমরা যে অ্যাপ্লাই করবে কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই কোয়ালিফিকেশনের জন্য। তো প্রথমেই দেখো রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এটা আমাদের প্রয়োজন নেই, স্কিপ করে গেলাম। নেক্সট রয়েছে জুনিয়র অকুপেশনাল থেরাপিস্ট, এটাও কিন্তু স্কিপ করে গেলাম। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট প্রয়োজন নেই। নার্সিং অফিসার, দেখো নার্সিং অফিসারদের জন্য কি রয়েছে, বিএসসি নার্সিং और बीएससी नार्सिंग फ्रॉम एन इंडियन नार्सिंग काउंसिल और स्टेट नार्सिंग काउंसिल रिकॉग्नाइज्ड इंस्टीट्यूट ऑफ यूनिवर्सिटी और बीएससी पोस्ट सार्टिफिकेट पोस्ट बेसिक बीएससी। ठीक है, अर्थात बीएससी कैंडिडेटरा अप्लाई करते पारबे रेजिस्टार्ड एज अ नार्स एंड मिडवाइफ इन स्टेट और इंडियन नार्सिंग काउंसिल तुम्हादेर किन्तु रेजिस्ट्रेशन थाकते होबे, अथवा नार्स मिडवाइफ हिसाबे स्टेटे रेजिस्टार्ड होलेও মানে হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। और হচ্ছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, অর্থাৎ জিএনএমরাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। জিএনএমদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, দেখো 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন মিনিমাম 50 বেডেড হসপিটাল আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন মেনশন অ্যাবাভ। ঠিক আছে, তারপর দেখো এখানে পে স্কেল দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমাদের এটাই প্রয়োজন ছিল নার্সিং অফিসার, যেটার 154 পোস্ট রয়েছে তোমরা দেখলে, সেটার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু আমরা ডিটেলে জানলাম। এরপর হচ্ছে গ্রুপ সি পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি ক্রাইটেরিয়া সেগুলো রয়েছে, তোমরা ফর্মটা ফিল আপ করো। লাস্ট ডেট সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, কোন ওয়েবসাইটে গিয়ে করবে সেটাও তোমরা জেনে গেছো। তো এখানে দেখো এরপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এটা যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন হবে, তোমাদের এখানে পুরো প্রসেসটা বলে দেওয়া রয়েছে, তোমরা এই নোটিশটা ভালো করে পড়বে এবং অ্যাপ্লাই নিজেরাও ফোন থেকে করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস দেখো তোমরা নেট ব্যাঙ্কিং করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই। ঠিক আছে, তো কোন ক্যাটাগরির জন্য কত ফিস দেখো, ইউআর বা ইডাব্লিউএসদের জন্য 1500 টাকা প্লাস হচ্ছে ট্রানজ্যাকশন চার্জেস লাগবে। তারপর হচ্ছে ওবিসিদের জন্য 1500 টাকা সেম রয়েছে, এসসি এসটিদের জন্য 1200 টাকা। ঠিক আছে, পিডাব্লিউডি যারা আছে তাদের জন্য বলা রয়েছে। নেক্সট দেখো জেনারেল ইনস্ট্রাকশন কিছু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। তোমাদের শুধু কিভাবে অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট এগুলো তোমাদের বলে দিলাম। এক্সাম হবে সেটাও কিন্তু তোমরা মাথায় রাখবে, এক্সামের হচ্ছে তোমাদের ডেট বলে দেওয়া হয়েছে। তো তোমরা হচ্ছে এরপর পুরো যে নোটিশটা রয়েছে নোটিশটা একবার ভালো করে পড়বে। ঠিক আছে, নোটিশে অনেক কিছু রয়েছে, অনেক ইনফরমেশন রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখবে। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।